আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। এগ্রো 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনারা যারা আমার চ্যানেলের সাথে দীর্ঘদিন সংযুক্ত আছেন বা আপনারা যারা রেগুলার আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারাই হয়তোবা জেনে থাকবেন যে আমার হচ্ছে বেশ কিছু সংখ্যক ফার্মি মুরগি ছিল। তার পাশাপাশি হচ্ছে শৌখিন মুরগি যেমন হচ্ছে ব্রাহ্মা, তারপর হচ্ছে সিল্কি, এই জাতের বেশ কিছু সংখ্যক আমি মুরগি শখ করে আর কি পালছিলাম। তো এই বছর যে পরিমাণ শীত পড়ছে আসলে শীতের কারণে আমার ওই মুরগিগুলো আর কি মারা যায়। তো মারা যাওয়ার পরে আমি যে খাঁচাটা আর কি যেখানে আর কি ওই মুরগিগুলো রাখতাম সেই জায়গাটা হচ্ছে কিছুদিন পড়েছিল। তো এটার পাশাপাশি হচ্ছে আমার যে ছোট হাতে বানানো ইনকিউবেটর মেশিনটা আছে ওখানে হচ্ছে আমি প্রায় 20-25টার মতো ডিম দিয়েছিলাম, সেখান থেকে 13টা না 14টার মতো বাচ্চা ফুটেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ। তো সেই বাচ্চাগুলো মোটামুটি পরিমাণে বড় হয়েছে। তো এতদিন হচ্ছে আমি বাচ্চাগুলো খাঁচাতেই আর কি লালন পালন করতাম, যেহেতু বর্তমানে গরম চলে আসছে তো আমি ভাবতেছি ওই জায়গাটা ঠিক করে আমি ওই জায়গাতেই হচ্ছে ওই বাচ্চাগুলো আজকে ছেড়ে দিব। তো আমি হচ্ছে প্রথমেই এই জায়গাগুলো যে নেটটা ছিল, নেট কিছু কিছু জায়গায় উঠে গেছিল, আমি হচ্ছে মাটির নিচে নেট পুঁতে দিয়ে রাখছিলাম। তো দেখা যাচ্ছে এখানে অনেক 2-3টা কুকুর ঢুকছিল, একদিন হঠাৎ করে কুকুর ঢুকে আর কি নেটটা উঠাই ফেলছে। তো আমি নেটটা আর কিছু ঠিক করলাম, তো ঠিক করে আমি নেটের চারিপাশে আর কি পানি দিয়ে দিয়েছি যাতে ওই মাটিটা আর কি ভিজে কাদা হয়ে নেটটা শক্ত হয়ে আর কি মাটির নিচে যাতে ভালোভাবে আটকে থাকে। তো তা এই জন্য হচ্ছে আমি এখন মুরগিগুলো আর কি ওখানে ছাড়তে লেট হচ্ছে। তো এই জন্য চিন্তা ভাবনা করলাম যেহেতু এখানে একটু লেট হচ্ছে মুরগিগুলো ছাড়তে, আমার পাশাপাশি যে গাছগুলোতে মুকুল আসছে যেমন লিচু গাছ, তারপর হচ্ছে লেবু গাছ, তার পাশাপাশি হচ্ছে 2টা সাগর কলা গাছ ছিল, তো আমি ওই গাছগুলোতে আর কি পানি দিয়ে নিচ্ছিলাম। তো একটু সময় পরেই দেখি মাসাল্লাহ ওই জায়গাটা সুন্দর মতো শুকায় গেছে। তারপর হচ্ছে আমি যে বাচ্চাগুলো আছে আমার এখন বেঁচে এই আর কি মারা যাওয়ার পরে, তো সেই বাচ্চাগুলো আর কি আমি সুন্দর মতো করে ধরে নিচ্ছিলাম। তো আমার হাতে যে সিল্কি মুরগি 2টা দেখতে পাচ্ছেন, সিল্কি মুরগি ছিল প্রায় আমার 3টা, এছাড়া অন্য অন্য ব্রাহ্মা, তারপর হচ্ছে আপনাদের ফার্মি যে মুরগিগুলোর কথা বললাম ওইগুলো মিলায় সব মিলায় প্রায় 30-35টার মতো মুরগি ছিল। যাই হোক এখন এই মুরগিগুলো বেঁচে আছে, এগুলো আজকের মতো এখানে ছেড়ে দিলাম। সবাই মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থ মতো সুন্দর মতো লালন পালন করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।